খুবই ক্লান্ত দর্শক, দেখেন কই আইছি। এটা আমিজিং জঙ্গল না? আমি আমাজন জঙ্গল। না না, আমাজন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং কি বৃহত্তম জঙ্গল হচ্ছে এটা, হচ্ছে আমাজন জঙ্গল। তো দেখেন এদিকে একটু দেখা, আশপাশে দেখা, এই যে সারি সারি গাছ, আর হচ্ছে আপনার ওই মেট্রো রাস্তা, এদিক দিয়ে হাঁটতেছি। খুবই অবস্থা খারাপ, ক্লান্ত হয়ে গেছি। সকালে ঢুকছিলাম এখানে। এটা হচ্ছে আমাদের নালিতাবাড়ির যে সীমান্ত বর্ডার, ভারতের সীমানা ঘেঁষা যে এরিয়া, এখানে আমরা আজকে শুট নিলাম। তো অনেকে ক্লান্ত। সামনে আছে এই যে আমাদের ক্যামেরাম্যান পরশ, সাথে আছে লিপু, আরো আছে এখানে যে ছোট ভাই আছে তারিফ আছে, আরো একজন তারিফের ড্রাইভার আছে। তো এরা অনেকটা আমাদেরকে হেল্প করছে, এই সকাল থেকেই সাথে ছিল। তো সমস্ত কিছু তারা আমাদের সবসময় হেল্প করার চেষ্টা করে। সারাদিন আজকে কাজ করলাম, তো আর একটু শুট বাকি আছে, এটা নেবো সামনে থেকে। তো দেখেন একটু, আপনি ভালো করে দেখেন, ভালো করে দেখা জায়গাটা আসলে অনেক সুন্দর। আমাদের নালিতাবাড়ির যে এরিয়াটা, এটা হচ্ছে মজুরি ইকো পার্কের ভিতরের যে জায়গাটা, অনেক সুন্দর। এটাই যে দেখেন পাহাড়, লাল মাটির পাহাড়, এদিকে গাছ আছে, সেই গাছ, ওদিকে যে নদী এখন শুকাই গেছে অবশ্য। এখানে আসলে উঠা নামাটা অনেক কষ্টকর। কতগুলা পাহাড় যে আজকে উঠলাম আর নামলাম এই ভিডিও করতে যায় সেরা। আশা করি ভিডিওটা অনেক ভালো হবে, আপনারা দেখে মজা পাবেন। আমাদের যে আসলে কি জানি সবুজ শ্যামলা সুন্দর যে ভরপুর আমাদের নালিতাবাড়ি, অবশ্যই আপনারা দেখবেন ভিডিওতে যে পাহাড়ি এলাকাটা কতটা সুন্দর। তো এখানে একটা সমস্যা হয় আপনার, ওই পানির প্রচুর সমস্যা হয় এখানে। ভালো ফ্রেশ পানি পাওয়া যায় না, ওই মাটির কূপের যে পানি, মাটির কূপের পানিটা খাওয়া লাগে এখানে। তো আমরা এটাই খাইলাম বারবার, কারণ যে কিনা পানিটা ছিল, ফ্রেশ পানি ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। তো এখন পানির খুব সংকট। এটা আজকে ভিডিওতে আমরা ওটাও মানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং কি আমরা আসলে এই যে গোলা পানি খাইছি, কিন্তু ওই ইয়ার গোলা পানি না, কূপের পানি, মানে মাটির কূপ যেটাকে বলে, মাটির কূপের পানি খাইছি। তো সাগর ক্যামেরা দুইটা লেগুড়া ভাড়া করতেছে, তো আমি বললাম দুই কথা কুয়ান্ন করেছি। তো আয়া পড়ছি মধুরিল্লা এই বর্তমানে পাহাড় জঙ্গলের মধ্যে বাঘ ভালুকে ভরপুর। আরেকটা কথা না বললেই নয়, এটা হচ্ছে আপনার এখানে কিন্তু হাতির খুব মানে যেটা কি বলে অত্যাচার চলে এখানে। গত দুদিন আগেও কিন্তু রাত্রেবেলায় একজনকে এখানে হাতি হত্যা করছে, মানে হাতি মেরে ফেলাইছে করেছে। তো হাতি খুব আক্রমণ করে এখানে, যে ফসলের আছে এগুলো নষ্ট করে। তো হাতির ওখানে প্রচুর হাতির মল আছে, পিছনে রেখে আসছে পর্যাপ্ত পরিমাণে। সেগুলো বলে শেষ বিকেলের পরে আর কি সন্ধ্যার দিক দিয়ে বের হয় হাতিগুলো। তো আমরা সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এই হাতি এখানে প্রায় 40টা হাতির মতো ঢুকছে ইন্ডিয়া থেকে। এই হাতিগুলো এখানে খুব অত্যাচার করতেছে কিছুদিন যাবত। তো এটা খুব একটা আসলে ভয়ানক এরিয়া, এবং কি এখানে আসলে অতটা নিরাপদ না, খুব সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো সময় এই গহীন জঙ্গল থেকে হাতি দিনের বেলা ওইভাবে আওয়াজ টাওয়াজ দেয় না, যে কোনো সময় হাতির দল এখানে আবার আমরা লক্ষ্য করতে পারি। সেটা কিন্তু আসলে এখান থেকে আমাদের দ্রুত মানে বেরিয়ে পড়তে হবে। তো আজকে ব্লগটি এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের নালিতাবাড়ি মধুরি লেক পার্কের যে ভিতরে অংশটুকু, ঘন জঙ্গল পাহাড়, এগুলো দেখার চেষ্টা করেছি। এখানে আমরা একটা সুন্দর ভিডিও করেছি, তা আপনারা দেখতে পাবেন। এই যে আমার ডান পাশে দেখেন একটা স্টার ব্রিজ। মোটামুটি মানুষ কিন্তু এই স্টার ব্রিজে আইসা সবার আগে এখানে আসে বসে। এখানে যে আমাদের ফটোগ্রাফার গুলো থাকে এখানে স্টার ব্রিজে, দেখা যাচ্ছে স্টার ব্রিজটা দেখা যায়, দেখা যাচ্ছে না মতন ভালো করে দেখা স্টার ব্রিজটা। তো এখানে কিন্তু স্টার ব্রিজে কিন্তু সবাই এসে সেরে এখানে অবস্থান করে, এখানে এসে ছেড়ে সবাই বসে আড্ডা দেয়, ছবি তুলে। খুব একটা সুন্দর দর্শনীয়, সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে এই স্টার ব্রিজ। এইটাই সব থেকে আমাদের এটা দেখার মতো, খুব সুন্দর। যখন পানি থাকে অনেক ভালো লাগে। তো ব্লগটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই, আল্লাহ হাফেজ।